ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের গার্ডেনিং পাঠশালায় আমরা আলোচনা করব নয়নতারা গাছ নিয়ে। সঠিক পরিচর্যা করলে একটা নয়নতারা গাছ থেকে আপনি প্রচুর পরিমাণে ফুল পাবেন। এক একটা গাছে প্রায় 100 থেকে 150 কালারের মতো ফুল হয় নয়নতারা গাছে। আর যদি আপনি 8-10 রকমের আলাদা আলাদা কালার নিয়ে এসে টবে বসান আর প্রতিটা গাছে প্রচুর পরিমাণে ফুল থাকে, তাহলে দেখতে খুব সুন্দর লাগে, নয়নতারার বাগান লাগে একটা দেখতে। তো নয়নতারা যদি এখনও না এনেছেন, কিছু নয়নতারার চারা নিয়ে এসে বসান, কীভাবে তার পরিচর্যা করবেন আজকের গার্ডেনিং পাঠশালায় সেটা আমরা জেনে নেব। আর নয়নতারা গাছে প্রচুর ফুল পেতে গেলে যেটা করতে হবে, ম্যাজিক কোনো খাবার নেই যেটা দিলেই প্রচুর ফুল আসবে। শুধু সিঙ্গেল একটা টিপস দেবো আপনাদের, যেটা করলেই প্রচুর ফুল আসবে। আর কিছু পরিচর্যা করতে হবে হাইব্রিড, বিশেষ করে হাইব্রিড নয়নতারা গাছের জন্য, যাতে গাছ ফাঙ্গাল অ্যাটাক হয়ে না মারা যায়। হাইব্রিড নয়নতারা গাছে ফাঙ্গাসের আক্রমণ খুব বেশি হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। কিভাবে গাছকে জল দেবেন, কিভাবে মাটি তৈরি করবেন এবং কিভাবে গাছে সার প্রয়োগ করবেন, এগুলো সব নিয়ে আলোচনা করব, যাতে টবে খুব সুন্দরভাবে আপনারা নয়নতারা গাছ করতে পারেন। নার্সারি থেকে যখন নয়নতারা গাছ প্রথমে আপনারা নিয়ে আসবেন, খুব সম্ভবত গাছগুলো ছোট থাকবে। আর যদি ছোট চারা হয়, তাহলে সব সময় যেটা আমি বলি, যে কোনো গাছের ক্ষেত্রে, সেটা ফুল হোক, ফল হোক, গোলাপ হোক, যদি টবে গাছ করেন তাহলে ছোট চারা সব সময় ছোট টবে বসাবেন। এতে শিকড়ের ভালো বৃদ্ধি হবে এবং শিকড়ের ভালো বৃদ্ধি হলে গাছেরও বৃদ্ধি ভালো হবে। আমি এই গাছটাকে প্রথমে 4 ইঞ্চি টবে বসিয়েছিলাম। গাছটা এখন আমাকে রিপোর্টিং করতে হবে, নিচ দিয়ে শিকড় বেরিয়ে এসছে, আমি দেখতে পাচ্ছি। গাছটাকে আমি এখন চাইলে ফাইনাল পটিং করে দিতে পারি, তবে আপনারা চাইলে প্রথমে গাছ এনে 4 ইঞ্চি বা 3 ইঞ্চি টবে বসান, তারপর চাইলে সেটাকে আপনি ওই টব থেকে ফাইনাল টবে ডাইরেক্টলি ট্রান্সপ্লান্ট করে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে আমি আরও একটা টব চেঞ্জ করব, এই 4 ইঞ্চি টবটা থেকে আমি 6 ইঞ্চি টবে দেবো। এই মাটির 6 ইঞ্চি টবটাতে এখন আমি বসাবো। তারপর এই টবটাতে আরও 30 দিনের মতো গাছটাকে রেখে পরে আমি 8 ইঞ্চি টবে বসাবো। ফাইনাল পটিংয়ের জন্য নয়নতারা গাছের জন্য 8 ইঞ্চি টবই যথেষ্ট, তার বেশি বড় টব লাগে না। তবে 8 ইঞ্চির নিচে টব দিলে গাছের বৃদ্ধি সেরকম ভালো হবে না। নয়নতারা গাছের জন্য ফাইনাল পট যেটা আপনি নির্বাচন করবেন সেটা হলো 8 ইঞ্চি, তার নিচে করবেন না। 10 ইঞ্চি প্রয়োজন নেই, 10 ইঞ্চি টবেরও প্রয়োজন নেই, সেটা অনেক বড় হয়ে যাবে। নয়নতারা গাছের জন্য যে মাটি আমরা তৈরি করব, সেই মাটি ওয়েল ড্রেনড হতে হবে। মাটিতে জল যেন খুব বেশি না দাঁড়িয়ে থাকে, জল দেবার সাথে সাথেই জল যেন টবের বাইরে বেরিয়ে আসে, এই ধরনের মাটি আমাদের তৈরি করতে হবে। আর মাটিটাকে তৈরি করে সাথে সাথে আমরা ব্যবহার করব না, মাটিটাকে তৈরি করে কমপক্ষে 3 সপ্তাহের জন্য আমরা রেখে দেব বস্তায় ভরে একটা ছায়াযুক্ত জায়গায়, তারপর সেই মাটিটাকে আমরা ব্যবহার করব। এই মাটিটাকে তৈরি করার জন্য আমি ব্যবহার করেছিলাম 2 ভাগ দোআঁশ মাটি, 1 ভাগ মোটা দানা বালি, বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য যে বালি হয় সেই বালি, 1 ভাগ নিয়েছিলাম কোকোপিট, 1 ভাগ নিয়েছিলাম গোবর সার, 1 বছরের পচে যাওয়া পুরনো গোবর সার। গোবর সার আপনারা যদি ব্যবহার করতে না পারেন, যদি সংগ্রহ করতে না পারেন, তাহলে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। তবে যদি গোবর সার ব্যবহার করতে পারেন তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন। তবে সেটা অবশ্যই 1 বছরের পুরনো গোবর সার হতে হবে, 1 বছরের ভালোভাবে পচে যাওয়া ওয়েল কম্পোস্টেড গোবর সার হতে হবে। ওয়েল কম্পোস্টেড গোবর সার যদি হয় তাহলে সেটা দেখেই বুঝতে পারবেন সেই গোবর সারে গোবরের কোনো গন্ধ থাকবে না, সুন্দর একটা মাটির গন্ধ বেরোবে সারটা থেকে, যেমন ভার্মি কম্পোস্টের থেকে আমরা গন্ধ পাই সেই ধরনের থাকবে। আর সেটা ঝুরঝুরে হবে, এই ধরনের ঝুরঝুরে হবে পচে যাওয়ার পর। তো আপনারা যদি গোবর সার সংগ্রহ করতে পারেন অবশ্যই গোবর সার ব্যবহার করবেন। এইভাবে মাটিটা তৈরি করবেন। আর আমি মাটির সাথে মিশিয়েছিলাম 2 চামচ শিংকুচি, 2 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ নিমখোল আর 1 চামচ লেদার মিল। এর সাথে মিশিয়েছিলাম 1 চামচ ট্রাইকোডার্মা ভিরিডি।
এই সবগুলোকে আমি একসাথে মিশিয়ে বস্তার মধ্যে ভরে 3 সপ্তাহের জন্য ছায়াতে রেখে দিয়েছিলাম বস্তায় ভরে। তারপর 3 সপ্তাহ পর আমি এই মাটিটাকে ব্যবহার করছি। আমি ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়েছিলাম এই কারণে, ট্রাইকোডার্মা ভিরিডি হলো একটা উপকারী ছত্রাক। এই অপকারী ছত্রাকগুলোকে হতে দেয় না টবে। হাইব্রিড নয়নতারা গাছ আমরা যখন টবে বসাবো সেক্ষেত্রে এই মাটিটা ওই গাছের জন্য খুব ভালো হবে যদি আমরা ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়ে নিতে পারি। আগে মাটি এমনভাবে বানাতে হবে যেন মাটিটা ওয়েল ড্রেন হয়, অর্থাৎ জল যেন জমা বেশি না হয়ে থাকে। জল দেওয়ার সাথে সাথেই সেই জল যেন টবের বাইরে বেরিয়ে আসে। সেই জন্য আমি সবসময় প্লাস্টিকের পট নয়নতারা গাছের জন্য ব্যবহার করি, কারণ প্লাস্টিকের পটে অনেকগুলো হোল থাকে, সহজেই জল টবের বাইরে বেরিয়ে আসে। মাটির টবে একটা হোল থাকে, আর নতুন করে হোল করাটাও খুবই কঠিন ব্যাপার একটা মাটির টবে এটাকে দিচ্ছি, কিন্তু যখন ফাইনাল পটিং করব 8 ইঞ্চি টবে তখন সেটাকে আমি প্লাস্টিকের টবে বসাবো, যাতে বর্ষাকালে অতিরিক্ত জল টবে না জমা হয়। গাছটাকে আমরা টব থেকে বের করব। শিকড় কত সুন্দর হয়েছে দেখুন, কত সুন্দর রুট সিস্টেম এর হয়েছে গাছটার। প্রথম চারা এনে যখন আপনি 3 ইঞ্চি বা 4 ইঞ্চি টবে বসাবেন, ওই টবে 1 মাস রাখার পরেই গাছটাকে আপনাকে টব পরিবর্তন করতে হবে। 3 ইঞ্চি বা 4 ইঞ্চি টবে 30 থেকে 40 দিন রাখার পরেই ওই টবে আপনার রুট বাউন্ড হয়ে যাবে, যদি আপনি ঠিকমতো রুট ট্রিটমেন্ট করেন। চারিদিকে আমি এইভাবে মাটি দিয়ে দিচ্ছি। রিপোর্টিং করার পর টবে খুব ভালোভাবে জল দিয়ে দেবেন, যেন জল টবের নিচ দিয়ে বেরিয়ে আসে। আর রিপোর্টিং করার সময় বা টবে গাছ বসানোর সময় কিছুটা ছেড়ে রাখবেন টব থেকে, এতে জল দিতে সুবিধা হবে আপনার গাছে। গাছ রিপোর্টিং করার পর গাছ কোথায় রাখবেন? এই গাছটা আমার 4 ইঞ্চি টবে ছিল। গাছটা 4 ইঞ্চি টবে ওয়েল এস্টাবলিশড ছিল, ভালোভাবে বাড়ছিল। তো এটাকে যদি আমি এখন ডাইরেক্ট সানলাইটে রেখে দিই কোনো অসুবিধা হবে না, কারণ আমি গাছটার শিকড় কোনো ড্যামেজ করিনি, শুধুমাত্র টবটাকে চেঞ্জ করেছি। তাই গাছটাকে আমি আজকের থেকেই ডাইরেক্ট সানলাইটে রাখতে পারবো, কোনো অসুবিধা হবে না। গাছে জল প্রতিদিনই দেবেন প্রয়োজন মতো, তবে টবের মাটি যদি ভেজা থাকে সে অবস্থায় জল দেবেন না। যখন দেখবেন ওপরের মাটি ড্রাই হয়ে আসছে, শুকিয়ে যাচ্ছে, তখনই টবে জল দেবেন। এই যে মাটিটা তৈরি করেছি এতে অনেক স্লো রিলিজ ফার্টিলাইজার আছে, এটা দীর্ঘদিন ধরে গাছকে খাবার দেবে। এছাড়াও সপ্তাহে আমরা একবার করে খাবার দেব। এটাতে আমরা খাবার দেওয়ার জন্য সিউইড এক্সট্রাক্ট ব্যবহার করব। যে কোনো কোম্পানির সিউইড এক্সট্রাক্ট আপনারা ব্যবহার করতে পারেন, ইফকোর ব্যবহার করতে পারেন, বায়োভিটা ব্যবহার করতে পারেন, বা এরিজের ম্যারিনো গোল্ড ব্যবহার করতে পারেন। যে কোনো একটা ভালো সিউইড এক্সট্রাক্ট আপনি ব্যবহার করুন। 1 থেকে 1.5 ml 1 লিটার জলের সাথে মিশিয়ে প্রতি টবে 250 ml করে দিলেই হবে। এটা রেগুলার দিয়ে যাবেন, তাহলে গাছের গ্রোথ ঠিক থাকবে। হাইব্রিড নয়নতারা গাছে ফাঙ্গাসের আক্রমণ খুব বেশি হয়, তাই প্রতি সপ্তাহে গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে ভুলবেন না। ফাঙ্গিসাইড পাতার ওপরে, পাতার নিচে 2 জায়গাতেই স্প্রে করবেন, এতে গাছ ভালো থাকবে। আর একটা টবে যেটা করবেন, টবে আপনি ট্রাইকোডার্মা ভিরিডি 1 চামচ 1 লিটার জলের সাথে মিশিয়ে আপনি 250 ml করে মাসে একবার করে দিয়ে দিতে পারেন। ট্রাইকোডার্মা ভিরিডি হলো একটা ছত্রাক, উপকারী ছত্রাক, টবে অপকারী ছত্রাক হতে দেয় না, এবং এতে গাছের রুট রট হয় না। হাইব্রিড নয়নতারা গাছ যদি আপনি বসান তাহলে এই জিনিসটা করবেন, বেটার রেজাল্ট পাবেন। এরপর আসি গাছে বেশি ফুল পাওয়ার জন্য আমরা কি করব। এই গাছটা আপনি দেখতে পাচ্ছেন, যখন গাছটা এই হাইটের হয়েছিল তখন আমি ডোগাটাকে পিঞ্চিং করে দিয়েছিলাম। পিঞ্চিং করে দেওয়ার পর এখানে দেখুন 2টো ডাল বেরিয়েছে, আবার এখানে 2টো ডাল বেরিয়েছে, এখানেও 2টো ডাল বের হচ্ছে।
তাহলে একটা ডাল, এই ডালটাকে যদি আমি পিঞ্চিং না করতাম এটা লম্বা হয়ে যেত, এই ডালগুলো বের হতো না। এরপর আমি যেটা করব, এই ডালগুলো যখন একটু বড় হবে এবং এই ডালগুলোতে যখন 2 থেকে 3 জোড়া পাতা থাকবে, তখন ওই ডালগুলোকেও আমি একবার পিঞ্চিং করে দেবো। এইভাবে আমি 2 থেকে 3 বার আমি ডালগুলোকে পিঞ্চিং করতে থাকবো। এই ডালটাকে যখন পিঞ্চিং করব তখন এই ডাল থেকেও আরও 3 থেকে 4টা নতুন ডাল বের হবে, সেগুলোকেও আরেকবার পিঞ্চিং করে দেবো। তাহলে গাছটা ঝোপালো হবে। একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, যত ডাল তত ফুল। গাছটাকে আপনি যত ঝোপালো করতে পারবেন ততই আপনি বেশি ফুল পাবেন। গাছ বসাবার সাথে সাথে গাছে ফুল নেবার চিন্তা ভাবনা করবেন না। যদি একটা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে চান তাহলে গাছটাকে প্রথমে আপনি ঝোপালো করে নিন, বুশি করে নিন, গাছটাকে একটা ভালো আকারে নিয়ে আসুন, তারপরে গাছে ফুল নিন। তাহলে আপনার একটা গাছ থেকে আপনি প্রচুর পরিমাণে ফুল পাবেন। গাছে যখন কুড়ি আসার সময় হবে, গাছ যখন ঝোপালো হয়ে যাবে, এখন না, গাছ যখন অনেক বড় হয়ে যাবে, ঝোপালো হয়ে যাবে, তখন যখন গাছে কুড়ি আসার সময় আসবে তখন 1/2 চামচ সুপার ফসফেট টবের চারিদিকে ছড়িয়ে দেবেন। তারপর সেটাকে জল দিয়ে দেবেন টবের মাটিতে। আর প্রতি সপ্তাহে তখন একবার দেবেন কলার খোসা ভেজানো জল। একটা কলার খোসাকে কেটে 2 দিনের জন্য ভিজিয়ে রাখবেন, তারপরে ওই জলটা ছেঁকে নিয়ে আপনি টবে দেবেন। সাথে সিউইড লিকুইড ফার্টিলাইজার, যেটা আমি সপ্তাহে প্রতিদিন একবার করে দিতে বললাম, ওটাও দিয়ে যাবেন। তাহলে একটা গাছ থেকে আপনি প্রচুর পরিমাণে ফুল পাবেন। একটা পয়েন্ট আমি মিস করে গেছি, সেটা হলো নয়নতারা গাছকে সেমি শেডে রাখবেন না, এই গাছটাকে আপনি ফুল সানলাইটে রাখবেন। এই গাছটা ফুল সানলাইট পছন্দ করে। এই যে পরিচর্যাগুলো বললাম, এই পরিচর্যাগুলো করে গেলেই আপনি আপনার নয়নতারা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন এবং আপনার বাগান নয়নতারা ফুলে ভরে উঠবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।